এবার সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। কলকাতা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি চলে। জরুরি ফাইল, হার্ড ডিস্ক এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবারই হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবি জানায় ইডি। সুপ্রিম কোর্টে ক্যাফিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। এনে বিরোধীদের কি প্রতিক্রিয়া, কি বলছেন সুকান্ত মজুমদার এবং অধীর চৌধুরী, শোনাবো। মন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে, তা প্রমাণ করছে যে ডালমে কুচ কালা হ্যায়। এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সেদিন তো করে ফেলেছেন কাণ্ড। আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জৈন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন। মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। বাংলার মানুষের সামনে সত্যিটা বলুন। কোথায় কি হাতে কলমে পাওয়া যায়? এইসব দরখাস্তই হবে এখানটায়। এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে, ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে। এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে। এফআইআর এর প্রতিযোগিতা, ডায়েরির প্রতিযোগিতা চলবে, হাইকোর্টে প্রতিযোগিতা চলবে। তাও তো ভাগ্যি বলে এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসাবে যেতে দেখিনি। এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল হিসাবে যখন যাবে হাইকোর্টে, তখন আরেকটা নাটক হবে। এই কয়লা চুরি কাণ্ডে, এই বাংলার লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত, খোকাবাবু জড়িত। তাই ইডি সিবিআই তদন্ত নিরপেক্ষ হলে খোকাবাবুর বিপদ বাড়বে। বৃহস্পতিবার আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড় পড়ে যায়। গতকাল সুপ্রিম কোর্টে যায় ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ইডি এবং দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি হয়। জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর শুক্রবার হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবি জানায় ইডি। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। ভোটের সময় জানুয়ারি মাসে তোমরা এসছো এখানে এমন জায়গায় রেড করতে যেখানে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেল রয়েছে। তো ফলে এই প্রথম প্রশ্নটারই তো উত্তর দেওয়ার কিছু নেই ওদের কাছে। এই 5 বছর তোমরা ঘুমোচ্ছিলে। আর যে সালে এই মামলা দায়ের হয়েছে সেই সময় এই আইপ্যাকের যিনি মালিক ছিলেন তার বাড়ি যাননি কেন? কেন প্রতীকের বাড়ি, যার বাড়ি, যার অফিস, যার দায়িত্বে তৃণমূলের ক্যাম্পেইনটা হচ্ছে, তো ফলে ওরা এইসব গল্প লিখে ওখানে হাজির হয়েছে। বাকি দেখা যাবে, যা যা উত্তর পাওয়ার ওরা পাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।